Bill Gates, co-founder of Microsoft. Donald Trump, President of America. পূর্ব প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইউকে প্রিন্স অ্যান্ড্রু, সেলিব্রিটিস মাইকেল জ্যাকসন, আরও অনেক বড় বড় বিজনেসম্যান, অ্যাক্টরস, সেলিব্রিটিস, আরও ফিলোসোফার। আর এই সকল ব্যক্তিদের একটাই কমন কি জানেন? এরা মাল্টিবিলিনিয়ার, যেখানে কোটি কোটি ফ্যান ফলোয়াররা এদেরকে ফলো করে, নিজের সাকসেসের জন্য মোটিভেশনাল হিসাবে অনুসরণ করে। কিন্তু আজকে সমস্ত বিশ্ববাসী এই সকল ব্যক্তি করা দুষ্কর্মের বিষয় নিয়ে কঠোর সমালোচনা করা আরম্ভ করছে, যে বিষয়টা হলো জেফ্রি এপস্টাইন ফাইল। কি এই এপস্টাইন ফাইল, কি তাদের দুষ্কর্মর আইয়াসি? আসেন সমস্ত কিছু জানিয়ে নেই আজকের এই এপিসোডে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে এই জেফ্রি এপস্টাইনের বিষয়ে। বন্ধুরা, জেফ্রি এপস্টাইন আসল একজন সাধারণ টিচার। যে সময়ে জেফ্রি এপস্টাইনে টিচিং করত, সেই সময়ে নিজের কমিউনিকেশন স্কিলের জরিয়তে অনেক বিলিনিয়ারের সাথে তার চিনাকি হয়। কারণ জেফ্রি এপস্টাইনে যে সময়ে ওই স্কুলে পড়াইতো, সেই স্কুলে খালি অনলি বিলিনিয়ারের বাচ্চারাই পড়তো। পরবর্তী সময়ে জেফ্রি এপস্টাইনে দেখলো যে টিচিং এ তো এত ইনকাম নাই, তো নিজের প্ল্যান চেঞ্জ করে আর ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যোগদান করে, ওইখানে কাম করা আরম্ভ করে দেয় আর বিলিনিয়ারের পয়সা হ্যান্ডেল করা আরম্ভ করে দেয়। সেই সময় জেফ্রি এপস্টাইনে এই লিটল সেন্ট জেমস নামের একটা আইল্যান্ড কিনে, যেখানে প্রিমিয়াম সুইমিং পুল, লাক্সারি প্রাইভেট হোটেল বানায়। যেহেতু অলরেডি নামি দামি মানুষের সাথে উঠা বহা আসালি, তো জেফ্রি নিজের চাটুকারিতার জরিয়তে এই আইল্যান্ডে নিয়ে আসতো বড় বড় সেলিব্রিটিস, বিজনেসম্যান, পলিটিশিয়ান, আরো অনেক সিঙ্গার আর ফিলোসোফার। আর এইসব বিলিনিয়ারদেরকে 18 বছরের তলে 16 বছর, 13 বছর, 14, 15 বছরের যুবতী মাইয়া সাপ্লাই করা হয়তো বিভিন্ন ধরনের রং তামাশা, আইয়াসি আর দুষ্কর্ম করার জন্য দেওয়া হতো এই নাবালিকা বাচ্চাদেরকে। আর এই সমস্ত বাচ্চাদেরকে নানান ধরনের প্রলোভন দিয়ে গিসলাইন ম্যাক্সওয়েল, যে জেফ্রির গার্লফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড দুইটাই আসাল, সেই জেফ্রিনরে এই বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করতো, যেখানে অনেক গরিব বাচ্চাদেরকে পয়সার প্রলোভন দেওয়া হইতো আর কিছু সংখ্যক বাচ্চাদেরকে বিজনেস সেট আপের কথাও প্রলোভন দেওয়া হইতো। সেই সময়ে এই ম্যাক্সওয়েলে এই বাচ্চাদেরকে কি প্রলোভন দিয়ে ফাঁসাইছে, যে অলরেডি তো ম্যাক্সওয়েলে বিল ক্লিন্টনের সাথে অলরেডি মিট হয়েছে, পার্টিতে গেছে, ফটো আছে, তো বাচ্চাই ভাবছে যে এত বড় মানুষ, তো এর সাথে বন্ধুত্ব করাই যায়। সেই পর্যায়ে নিজের কথায় ফাঁসিয়ে এই ম্যাক্সওয়েলে নিজের বয়ফ্রেন্ডের কাছে এই বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করছে আর এই বিলিনিয়ারের হাতে পাচার করা হতো। আর যেখানে জেফ্রি নিজেও সেক্সুয়াল আইয়াসি আর এই দুষ্কর্মের সাথে জড়িত আছে। এভাবেই জেফ্রির বিজনেস এক হাই লেভেলে এস্টাবলিশড হয় আর বড় বড় লোকের সাথে ওঠা বহার এক স্ট্রং কানেকশন হয়, যেখানে জেফ্রি নিজেও একজন বিলিনিয়ারে প্রতিষ্ঠিত হয়। জেফ্রির এই প্রাইভেট আইল্যান্ডে বিভিন্ন ধরনের পলিটিশিয়ান, সিঙ্গার, এই ফিলোসোফার আর এই বিজনেসম্যানরা যে ভিজিট করতো, তারা নর্মালি ওয়াটার বোট আর প্রাইভেট জেট ইউজ করতো। এই আইল্যান্ডটা দেখেন, যেখানে চারিফলে 24 আওয়ার প্রফেশনাল সিকিউরিটি প্লাস হাই অ্যালার্ট সিসিটিভি ক্যামেরার নিগরানিতে রাখা হয়েছে, যাতে জেনি তেনি মানুষ ভিজিটর এন্ট্রি করতে না পারে এই সেলিব্রিটিসের বাহিরে। কিন্তু কথায় আছে না, পাপে ছাড়ে না বাপেরে, এই রাজ আর বেশি দিন থাকে না। 2005 সনে ফ্লোরিডা পুলিশ স্টেশনে একটা কমপ্লেইন আসে, আর যেখানে 18 বছরের কম বয়সের ভিকটিম এবং তার ফ্যামিলি এই জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাবিউজের এফআইআর দাখিল করে। পরবর্তী সময়ে পুলিশে জেফ্রি এপস্টাইনের ঘরে রেড মারে
আর যেখান থেকে উদ্ধার হয় সিডি, ডিভিডি, ফটোস আর ভিডিও। লাহে লাহে জেফ্রি এপস্টেইনের পোল খুলে যায় আর পুলিশেও অনেক ডকুমেন্টস, অনেক ডিটেলস জমা করে। আর এই স্থিতিতেই পুলিশে জেফ্রি এপস্টেইনকে ফার্স্ট টাইমের জন্য অ্যারেস্ট করে, যদিও নিজের পাওয়ারের জরিয়তে এখান থেকে ফুল ফ্রিডমে মুক্তি পায়। আমি আগেই মেনশন করছি যে জেফ্রি নিজের স্ট্যাটাস এতই হাই লেভেল বানাইছে যে ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, মাইকেল জ্যাকসন আরো অনেক বড় বড় বিজনেসম্যানের সাথে তার স্ট্রং কানেকশন বানিয়ে রাখছে নিজের সুরক্ষার জন্য। 6 জুলাই 2019 সনে অনেক ভিকটিমসে এই জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে মুখ খুলে যে জেফ্রি তাদের সাথে দুষ্কর্ম করছে। আর জেফ্রি এপস্টেইন সেকেন্ড টাইমের জন্য অ্যারেস্ট হয়। আর আনফরচুনেটলি জেফ্রি এপস্টেইনের জেলের ভিতরে মৃত্যু হয় 10 আগস্ট 2019 সনে। অ্যাকচুয়ালি এটা একটা পলিটিক্যাল ভাবে তাকে মৃত্যু করানো হয়েছে আর সমস্ত কেস সাইলেন্ট করে দেয় আর পৃষ্ঠা ক্লোজ করে। কিন্তু এখানে একটা বিরাট বড় প্রশ্ন আসে যে এই এপস্টেইন ফাইলের সমস্ত রিপোর্ট কার কাছে আসাল? এই এপস্টেইন ফাইলের সমস্ত রিপোর্ট আসাল এফবিআই এর কাছে। আর এফবিআই এই ডিটেলস পাবলিক করে নাই, কারণ নিজের দেশের ছবি খারাপ হবো, সম্মান খারাপ হবো, এটা একটা সিক্রেট ফাইল হিসাবে চিরদিনের জন্য বন্ধ করে রাখছাল। এই বিষয়ে চর্চা না করার কারণে এই এপস্টেইন ফাইলের উপরে অনেক আর্টিকেল ছাপা হয়, অনেক ডকুমেন্টারিজ পর্যন্ত বানায় আর ওয়েব সিরিজ পর্যন্ত তৈরি করা হয়, যেখানে অনেক বড় বড় মানুষের নামও মেনশন করা হয়। এই এপস্টেইন ফাইল রিলিজ করার মেন কারণ হলো 2025 সনের নভেম্বর মাসে সংসদ ভবনে এই এপস্টেইন ফাইলের বিষয় নিয়ে মিডিয়া আর অপোজিশন পার্টির সাথে ডোনাল্ড ট্রাম্পের এক বিরাট বড় বহস হয়। যেহেতু এই কেসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ফেসই বারে বারে সামনে আসে, তো ডোনাল্ড ট্রাম্প আসাল ডেমোক্রেটিক পার্টির। ডোনাল্ড ট্রাম্পে ভাবলো যে এই কেসে যদি ফাঁসি, আমি একলা ফাঁসুম কেন, আরো তো অনেক বড় বড় সেলিব্রিটিস, লিডার্স তারাও তো জড়িত আসাল, খাস করে বিল ক্লিনটন যে ইউএস এর পূর্ব প্রেসিডেন্ট আসাল। আর এই বিল ক্লিনটন আসাল জো বাইডেনের রিপাবলিক পার্টির। আর খেল এখানে আরম্ভ হয়। আর এই নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্পে একটা বিল সাইন করে যে 1 মাস পরেই এই এপস্টেইন ফাইল রিলিজ করা হবে, যেখানে 80,000-এরও বেশি ফটো, ভিডিও মজুদ আছে। আর 19 ডিসেম্বর 2025 সনে এই এপস্টেইন ফাইল রিলিজ করা হয়, যেখানে কিছু সংখ্যক ভিডিও, ফটো আর ডিটেলস রিলিজ করা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিসের দ্বারা। আর পুরো দুনিয়া জুড়ে এক আলোড়নের সৃষ্টি হয় যে এইসব ব্যক্তিরা কিভাবে এ ধরনের দুষ্কর্ম, কুকর্ম করতে পারে। পর্দার পিছনে এদের রং তামাশা আর আয়াসির পিছনে বলি হয়েছে অনেক ছোট ছোট বাচ্চা এবং গরিব ঘরের নাবালিকা বাচ্চারা। এই কাহিনী খালি জেফ্রি এপস্টেইনেরই না, সোসাইটির বড় বড় বিলিনিয়াররা নিজের দুষ্কর্ম, আয়াসির কারণে বিভিন্ন গরিব বাচ্চাদের জীবন ধ্বংস করে অনেক ধরনের প্রলোভন দেখাইয়া।